আমি শান্তনী, আমার গিটার ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসটা হতে চলেছে ইন্ট্রোডাকশন ক্লাস, ইন্ট্রোডাকশন অফ গিটার। গিটার কি সেটা তো জানবই, তার আগে এটা বলে দিই, যারা নতুন গিটার শিখতে চাইছো কিংবা গিটার শিখতে শিখতে কখনো বা ছেড়ে দিয়েছো, কেউ বা পেড ক্লাস করতে চাইছো না, ফ্রি ক্লাস করতে চাইছো, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা মনে হয় যে ফ্রি ক্লাসে তো ঠিকঠাকভাবে শেখানো হয় না। তো সবার জন্য বলছি, আজ থেকে পরপর কয়েকটা সিরিজ আসবে গিটারের বেসিককে বেস্ট করে, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ শেখানো। চলো জানা যাক। প্রশ্ন প্রথমেই আসছে যে গিটার কি। গিটারকে আমরা প্রপার 3টে পার্টে ভাগ করতে পারি। ওপর থেকে যে ব্ল্যাক অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো গিটার হেড। মিডল যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো নেক। আর শেষের যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো বডি। এই চাবির মতো অংশটায় যাওয়ার আগে তোমাদের বলে দিই যে এই যে প্রত্যেকটা তার আছে, এই যে প্রত্যেকটা তার, এটার একটা নাম আছে, যার নাম হচ্ছে স্ট্রিং। এগুলো এক একটা স্ট্রিং। স্ট্রিং কটা থাকে? স্ট্রিং টোটাল 6টা থাকে। কি নাম, কি বৃত্তান্ত, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আগে জেনে নিই এই চাবির মতো অংশগুলোর নাম কি। এই চাবির মতো অংশগুলোর নাম হচ্ছে টিউনিং কি। আর এর সাথে স্ট্রিং এর কি সম্পর্ক? এগুলোর সাহায্যেই তার দিয়ে সঠিকভাবে আমরা সুর বাজাতে পারি। কিরকম? এই যে আমি প্রথম থেকে দেখাচ্ছি, যেমন ধরো এটা আমার 6 নম্বর ধরছি। চলো ওপর থেকেই দেখায় তোমাদের। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। কিন্তু এটা কিন্তু নয়, এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে বললাম। ওপরের যে চাবিটা রয়েছে, এটা কিন্তু ওপর থেকে 1 নম্বরটার সাথে কানেক্টেড। সেকেন্ড যেটা রয়েছে, সেটা কিন্তু ওপর থেকে 2 নম্বরটার সঙ্গে। আর 3 নম্বর মানে এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ওপর থেকে 3 নম্বর স্ট্রিং এর। এবার চলে যাও সোজা এইদিকে নয়, কিন্তু এই দিক থেকে আসি, এইভাবে ঘুরছে। এইটা ওপর থেকে 4 নম্বর, আর এটা হচ্ছে ওপর থেকে 5 নম্বর, আর লাস্টেরটা ওপর থেকে 6 নম্বর, মানে নিচ থেকে 1 নম্বর। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার বলি যে এই যে মাঝের যে অংশটা, স্ট্রিং এর মাঝে মাঝে দেখো অনেকগুলো দাগ রয়েছে, যার উপরে রয়েছে সেটা হচ্ছে ফ্রেটবোর্ড। তাহলে এই দাগগুলো হচ্ছে কি এক একটা ফ্রেট, ঠিক আছে? এই যে সাদা মতো অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো নাট। নাট পজিশনও আছে, যেটা আমরা নেক্সট স্টেপে শিখবো। এবার এই যে বিন্দু বিন্দু পার্টগুলো, এই যে তোমরা বিন্দুগুলো দেখতে পাচ্ছ এখানে পরপর, এগুলোর নাম হচ্ছে পজিশন মার্ক, ঠিক আছে, বা ফ্রেট মার্ক, দুটোই আমরা বলতে পারি। এটা শুরু হয় 3 থেকে, 3, 5, 7, 9, 12 এখানেও আছে। এগুলো খুব একটা দরকার পড়ে না, ঠিক আছে? তো এইগুলোর সাহায্যে আমরা বুঝতে পারবো যে কোন ফ্রেডের পর কোনটা। মানে সিম্পল ভাবে তোমাদের বোঝায় যে ধরো তোমরা একটা কোথাও ঘুরতে গেছো, ঠিক আছে, ঠিকানাটা তোমরা ঠিক জানো না, বা তোমরা আগে গিয়েছিলে, বহু বছর পর যাচ্ছ ঘুরতে আবার, কিন্তু তোমরা ভুলে গেছো জায়গাটা, জিজ্ঞেস করেও ঠিক বুঝতে পারছো না, কিন্তু একটা ল্যান্ডমার্ক থাকে যেটা আমাদের বুঝিয়ে দেয় যে এটার পাশে এই জায়গাটা। সেই ল্যান্ডমার্কটা হচ্ছে এই মার্কগুলো, ঠিক আছে? এটা যে 3 নম্বর, সেটা আমরা এই মার্কটা দেখে বুঝতে পারবো। যাই হোক, তোমাদের এটা দেখিয়ে দিই। এইটা সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু কিছু কিছু বিন্দু দেওয়া আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে বিন্দু দেখতে পাচ্ছ, এই বিন্দুগুলো দেখে কিন্তু আমাদের বুঝতে হয় কোনটার পর কোনটা। যদিও এগুলো খুব একটা প্রথমে বেসিকে করাটা ডিফিকাল্ট, প্রথম আমাদের এভাবে ঝুঁকেই কিন্তু দেখে দেখে বাজাতে হবে। হলো। এবার এই যে সাউন্ডটা আসছে, সাউন্ডটা কোথা থেকে আসছে? এই যে গোল মতো অংশটা দেখছো, এটা হচ্ছে সাউন্ড হোল।
যার সাহায্যে সাউন্ডটা এত ক্লিয়ারলি আসছে, বুঝতে পেরেছো? এবার হচ্ছে কি, এই যে তারটা একটা অংশের সাথে আরেকটা অংশ টেনে রাখা হয়েছে, কিসের সাহায্যে? এই অংশটার সাহায্যে টেনে রাখা হয়েছে, এই অংশটার সাহায্যে, তাই তো? যেটাকে আমরা কি বলবো? ব্রিজ বলবো। তোমাদের কয়েকটা বেসিক পয়েন্ট, বেসিক নাম তোমাদের বলে দিলাম, যেগুলো আমাদের প্রথমে ফিঙ্গার এক্সারসাইজের ক্ষেত্রে বা বেসিক স্ট্রিং বাজানোর ক্ষেত্রে আমাদের দরকার পড়বে। আচ্ছা, আশা করি ব্রিজ অবধি তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। নেক্সট হচ্ছে এই যে ব্রিজের ওপরের যে অংশটা, তার উপরে দেখো বিন্দু বিন্দু কিছু সাদা সাদা পয়েন্টের মতো রয়েছে, এটাকে বলবো আমরা ব্রিজ পিন। আর লাস্ট হচ্ছে এই যে এইখানটা, এই অংশটা, এটাকে বলবো স্ট্র্যাপ পয়েন্ট। আপাতত তোমরা এটুকুই জানো, নেক্সট পার্টে নয় বাকিটা আমি জানাবো যতটুকু তোমাদের দরকার। লাস্ট একটা কথা জানিয়ে দিই তোমাদের, যে এই যে নাট, হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাট। এই নাটটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা গিটারের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা না থাকলে আমরা তার বাজাতেই পারতাম না। কেন না, ভালো করে দেখো, এখানে একটা ফাঁক রয়েছে, দেখতে পাচ্ছ? আশা করি পাচ্ছ কিনা জানি না, এখানটা একটা ফাঁক রয়েছে, ঠিক আছে? তারের সাথে একটা ফাঁক আছে ফ্রেড বোর্ডে, যেটা তোমার নাটের সাথে কানেক্ট করা আছে। কারণ ফ্রেড বোর্ডের অনেকটা উঁচুতে কিন্তু, মানে অনেকটা না, একটু উঁচুতে কিন্তু নাটটা রয়েছে, যেটার সাহায্যে তারটাকে একটু উপরে তুলে রাখাটা সম্ভব হয়েছে। যদি এটা চিপে থাকতো তাহলে কি আমরা বাজাতে পারতাম? পারতাম না। সুর আসতো না। তো সেক্ষেত্রে নাটটা সাহায্য করছে কি, তারটাকে উপরের দিকে তুলে রাখতে, যার সাহায্যে গিটারটা বাজছে। এই জন্য নাট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। সো আজকের সিরিজ এখানেই আমি শেষ করছি। তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে যাতে সেটা বোঝাতে পারি। এটা আমার ফার্স্ট ক্লাস, সো যদি কিছু অসুবিধা হয় তোমাদের আমাকে বারবার বলবে, আমি চেষ্টা করব নেক্সট স্টেপে সেগুলোকে ইমপ্রুভ করে আরও বেটারভাবে তোমাদের বোঝার মতো ভিডিও নিয়ে আসার। তো সঙ্গে থাকো, সিরিজগুলো দেখতে থাকো। আশা করি যাদের ভয় রয়েছে যে গিটার বিশাল কিছু ভয়ের বিষয়, সেগুলো খুব ইজিলি কেটে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট সিরিজ নাম্বার 2-তে। চলো, তোমরা আপাতত এগুলো প্র্যাকটিস করতে থাকো। আর যদি কোনো রকম কোনো গিটারের পার্টের কোনো লিখিত পিডিএফ লাগে তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের পিডিএফ দিয়ে